মানব জন্ম কেন অমূল্য? পুরাণ শাস্ত্রের বিস্ময়কর এক সত্য আজকে আলোচনা করব। আপনি কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অনন্ত ব্রহ্মাণ্ডে আপনার অস্তিত্বের মূল্য কতটুকু? কোটি কোটি নক্ষত্র, গ্যালাক্সি আর কৃষ্ণ গহ্বরের এই বিশাল চাদরে আমরা কি কেবলই এক কোণা ধুলি, নাকি আমাদের এই ছোট্ট মানব জীবন আসলে এক পরম রহস্যে ঘেরা, যার মূল্য পরিমাপ করার মতো কোনো দাঁড়িপাল্লা আজও তৈরি হয়নি? ভারতীয় পুরাণ ও সনাতন শাস্ত্র এক পরম সত্যের দিকে ইশারা করে। শাস্ত্র বলে, আপনার এই মুহূর্তে বেঁচে থাকাটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক মহাজাগতিক মহাপরিকল্পনা। কিন্তু কেন কেন ঋষিরা এই মানব দেহকে দেব দুর্লভ বলে আখ্যা দিয়েছেন? কেন স্বর্গের দেবতারাও মর্তের মানুষ রূপে জন্মানোর জন্য ব্যাকুল হয়ে থাকেন? এই রহস্যের গভীরে প্রবেশ করতে হলে আমাদের উল্টে দেখতে হবে মহাকালের সেই পাতাগুলো, যেখানে লুকিয়ে আছে আপনার অমূল্য অস্তিত্বের আসল চাবিকাঠি। আজকের ভিডিওতে সেই চাবিকাঠির সন্ধান করার চেষ্টা করব আমরা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত পড়ুন, আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লাগে তাহলে অনেকের সাথে শেয়ার করতে পারেন, আপনার পরিচিতদের সাথে। পুরাণ আমাদের এক অবিশ্বাস্য সংখ্যার মুখোমুখি দাঁড় করায়। 84 লক্ষ যোনি, অর্থাৎ এই সৃষ্টিতে 84 লক্ষ রকমের জীব প্রজাতি রয়েছে। একটু কল্পনা করুন, একটি ক্ষুদ্র জীবাণু থেকে শুরু করে জলচর, খেচর, ভূচর, উদ্ভিদ এবং পশু, সব মিলিয়ে এই বিশাল জীবনচক্র। পদ্মপুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী একটি আত্মাকে এই 84 লক্ষ স্তরের মধ্যে দিয়ে ক্রমাগত বিবর্তন হতে হয়। কখনো সে পাথর, কখনো বৃক্ষ, কখনো বা কোনো হিংস্র পশু হিসেবে জন্ম নেয়। এই দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রার পর কোটি কোটি বছরের সাধনার শেষে আত্মা লাভ করে এই মানব শরীর। ভেবে দেখুন, আপনি আজ যে মানুষ হিসেবে শ্বাস নিচ্ছেন তা আসলে কোটি কোটি জীবনের এক দীর্ঘতম ম্যারাথন রেসের মহাবিজয়। আপনি এক মহাজাগতিক লটারির একমাত্র বিজয়ী। কিন্তু এই বিজয়ের পর আমাদের আসল গন্তব্য কোথায়? কেন এই মানব জীবনকে অনন্য সমস্ত জীবের চেয়ে আলাদা করা হলো? উত্তর লুকিয়ে আছে মানুষের ভেতরের এক বিশেষ ক্ষমতায়, যা অন্য কোনো প্রাণীর নেই। অন্যান্য সমস্ত প্রাণী কেবল তাদের প্রবৃত্তি দিয়ে চলিত হয়। একটি বাঘ যখন শিকার করে সে কোনো পাপ বা পুণ্য করে না, সে কেবল তার ক্ষুধা মিটায়। পশুদের জীবন কেবল ভোগযৌনি, তারা পূর্বজন্মের কর্মফল ভোগ করে মাত্র, নতুন কোনো কর্ম সৃষ্টি করতে পারে না। কিন্তু মানুষের কাছে আছে বিবেক এবং কর্মের স্বাধীনতা। শাস্ত্র অনুযায়ী মানুষের জীবন হলো একমাত্র কর্মজনী। একমাত্র মানুষেরই অধিকার আছে নিজের ভাগ্য নিজে লেখার। আপনি চাইলে এই জীবনে পশুর স্তরে নেমে যেতে পারেন বা নামিয়ে আনতে পারেন নিজেকে, আবার চাইলে নিজের কর্মের দ্বারা দেবত্বের উন্নত হতে পারেন। কিন্তু এই অসীম ক্ষমতাই কি মানুষের জীবনের একমাত্র বৈশিষ্ট্য? উত্তর হলো না। এর চেয়েও বড় এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে আমাদের এই পঞ্চভৌতিক শরীরের ভেতরেই, যা স্বয়ং দেবতাদেরও ঈর্ষার কারণ। শুনতে অদ্ভুত লাগলেও শ্রীমদ্ ভগবত গীতায়
বা ভগবত পুরাণে এবং বিষ্ণু পুরাণে পরিষ্কার বলা হয়েছে যে স্বর্গের দেবতারাও মর্তের মানব দেহে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করেন। স্বর্গকে আমরা পরম সুখের স্থান বলে মনে করি, কিন্তু শাস্ত্র বলছে স্বর্গও আসলে একটি সোনার খাঁচা মাত্র। সেখানে কেবল সুখের ভোগ আছে, কিন্তু নতুন কোনো আধ্যাত্মিক উন্নতি বা পূর্ণ অর্জনের সুযোগ নেই। পূর্ণ শেষ হলেই দেবতারাও আবার মর্তে ফিরে আসতে পারে বা ফিরে আসতে হয়। দেবতারা গান গেয়ে বলেন, তারাই ধন্য যারা এই মর্তভূমিতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, কারণ মানব দেহই একমাত্র মাধ্যম যার সাহায্যে মোক্ষ বা পরম মুক্তি লাভ করা সম্ভব। দেবতা হওয়া মানেই মুক্তি নয়, কিন্তু মানুষ হওয়া মানে মুক্তির দুয়ারে দাঁড়িয়ে থাকা। তাহলে এই শরীরটা আসলে কি? কেন এতে এত বড় চাবিকাঠি বলা হয়েছে? ভারতীয় দর্শনের একটি পরম সত্য হল যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, অর্থাৎ এই বিশাল মহাবিশ্বে যা কিছু আছে তার সব কিছুই ক্ষুদ্র আকারে আপনার এই দেহের ভেতরে বিদ্যমান। আমাদের এই শরীর কেবল রক্ত মাংসের দলা মাত্র নয়, এটি একটি জীবন্ত মন্দির। আমাদের মেরুদণ্ড হলো মহাজাগতিক সুমেরু পর্বত, আমাদের দুই চোখ সূর্য ও চন্দ্রের প্রতীক, আমাদের ভেতরে থাকা পঞ্চপ্রাণ হলো মহাবিশ্বের পঞ্চভূতি, অর্থাৎ ক্ষেতি, অপ, তেজ, মরুত, ব্যাম। আপনার ভেতরেই রয়েছে 7টি চক্র: মূলধারা, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রা চক্র, যা আধ্যাত্মিক শক্তির 7টি স্তর। এই দেহ এমন এক নিখুঁত প্রযুক্তি যা দিয়ে পরমাত্মার সাথে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। আপনি যখন চোখ বন্ধ করে ধ্যানে বসেন তখন আপনি আসলে নিজের ভেতরের পুরো ব্রহ্মাণ্ডটাকে দর্শন করতে পারেন। কিন্তু এত কিছুর পরেও আমরা কেন দুঃখ কষ্টের সাগরে হাবুডুবু খাই? এই অমূল্য জীবনের কারণ বা আসল উদ্দেশ্যটা তবে কি? ঋষিরা বলেন, মানব জীবনের চরম ও পরম লক্ষ্য হলো 4টি পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এর মধ্যে প্রথম 3টি হলো বেঁচে থাকার মাধ্যম, কিন্তু শেষটি হলো জীবনের আসল গন্তব্য। মোক্ষ শব্দের অর্থ হলো চিরন্তন মুক্তি। জন্ম আর মৃত্যুর এই অবিরাম চাকা থেকে মুক্ত হয়ে পরমাত্মার সাথে একাত্ম হয়ে যাওয়া। যেমন একটি নদী পর্বত থেকে উৎপন্ন হয়ে হাজারো পথ পেরিয়ে অবশেষে সাগরে গিয়ে মেশে এবং নিজের আলাদা অস্তিত্ব হারিয়ে সাগরের মতোই বিশাল হয়ে যায়। মানুষের আত্মার লক্ষ্যও ঠিক তাই। অন্য কোনো যোনিতে ও অন্য কোনো শরীরের এই মোক্ষ লাভ অসম্ভব। এই সুযোগ কেবল এই মানব জীবনেই পাওয়া সম্ভব। তাই এই জীবন অমূল্য, কারণ এর শেষ স্টেশন হলো স্বয়ং ঈশ্বর। তাহলে আপনি এখন কি করবেন? একবার গভীরভাবে ভাবুন যে জীবনের জন্য যেই 84 লক্ষ যোনি অপেক্ষা করতে হয়েছে, সেই জীবনের দিকে স্বর্গের দেবতারাও তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকেন। যে জীবন স্বয়ং ঈশ্বরের এক পরম শিল্পকর্ম, সেই জীবনকে আমরা কিসে ব্যয় করেছি? সাময়িক রাগ, ক্ষোভ, হিংসা, নাকি কেবল সস্তা জাগতিক মোহর পেছনে ছুটেছে? আপনারা এই জীবন কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরম সুযোগ।
একটি মহাজাগতিক উপহার আপনার জন্য। প্রতিটি ক্ষণ, প্রতিটি শ্বাস অমূল্য। একে হেলায় হারিয়ে ফেলা মানে মহাবিশ্বের সবচেয়ে বড় সম্পদকে অবহেলা করা। মহাকালের এই অনন্ত যাত্রায় আপনার এই মানব জীবন এক পলকের আলোর মতো। এই আলোকে নিভতে দেবেন না। নিজের ভেতরের দেবত্বকে জাগিয়ে তুলুন, কর্মকে সুন্দর করুন এবং ভালোবাসায় এই সৃষ্টিকে ভরিয়ে দিন। কারণ আপনি কেবল এই পৃথিবীর অংশ নন, সমগ্র ব্রহ্মাণ্ড আপনার ভেতরে বাস করে। তাই এই জীবনকে অবহেলা করবেন না।